ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি এইভাবে স্কিন কেয়ার করতে থাকেন, আপনাদের স্কিনের জন্য আর প্রচুর দামের ক্রিম ফেস ওয়াশ ব্যবহার করতে লাগবে না। তো আপনারা ঘরে বসেই আপনাদের ঘরোয়া টোটকাতে আপনাদের স্কিনের জন্য এই উপকারিতা আপনারা পেতে পারেন। নিজেদের স্কিন, নিজেদের কেয়ার আপনারা নিজেরাই নিতে পারবেন। তো গাইস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি। তো আমার ব্লগের মধ্যে আমি আজকে নিয়ে এসেছি, আমি আজকে নতুন একটা ফেস প্যাক বানিয়েছি, যেটা আপনার মাখলে আপনাদের স্কিনটা খুব চকচক হয়ে উঠবে। তো আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেস প্যাকটা ইউজ করতে থাকবেন, দেখবেন আর এখন কি আছেন, আর 1 মাস পরে আপনাদের চেহারার কতটা পরিবর্তন আসছে আপনারা বুঝতেই পারবেন নিজেরা। কারণ আমি নিজে ইউজ করে দেখেছি, আমার চেহারাটা অনেকটা আগে থেকে স্কিনটা অনেকটা ফর্সা হচ্ছে। আপনারা যারা আগে দেখেছেন আমার ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন আগে আমি কেমন ছিলাম আর এখন কেমন আমার স্কিনটা ফর্সা গ্লো করছে। তো আমি এখন মুখে কিছু ইউজ করে নেই, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি জাস্ট। তো মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসার পরে আমি এবার ফেস প্যাকটা রেডি করেছি, সেটা আমি মুখে অ্যাপ্লাই করব বা গায়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আপনাদের সাথে অ্যাপ্লাই করাটা শেয়ার করছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করা যাক। প্রথমেই আমি ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখে নিন, তারপরে আমি ইউজ করাটা দেখাচ্ছি। ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই আমি একটি বোল নিয়ে নিলাম, তার মধ্যে এবার আমি 2 চামচ ফেস ওয়াশ মিশিয়ে নেব। জয়ের এই পাপায়া ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, এতে পেঁপের গুণ রয়েছে, যার জন্য আমি জয়ের এই ফেস ওয়াশটা ইউজ করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন, তো আমি এখানে ফেস ওয়াশ ইউজ করছি। এবার আপনারা যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। তো এখানে 2 চামচ আপনারা যে কোনো ফেস ওয়াশ বা শ্যাম্পু এখানে বোলের মধ্যে অ্যাড করে নেবেন প্রথমেই। তারপরে আমরা নেক্সট মিশিয়ে নেব এখানে সাদা মাজন। আপনারা চাইলে যাদের স্কিনে সমস্যা রয়েছে, মাজনে অ্যালার্জি আছে, আপনারা চাইলে মাজনটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু মাজনটা দিলে খুবই কাজ আপনারা পাবেন। কিন্তু এখানে ইউজ করতে হবে, আপনারা চাইলে কিন্তু অন্য কালারিং মাজন ইউজ করতে পারবেন না, সাদা মাজনটাই আপনারা কোলগেট এখানে ইউজ করবেন। তারপরে নেক্সট দেবেন, তারপরে এখানে আপনারা 4 চামচ ময়দা মিশিয়ে নেবেন। 4 চামচই দেবেন, কারণ আপনারা চাইলে এটা গলায়, হাতে, পায়ে সব জায়গায় ঘাড়ে ইউজ করতে পারবেন, মুখেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এর জন্য আমরা 4 চামচ এখানে ময়দা নিয়ে নিলাম। তারপর আপনারা যে কোনো ধরনের নারকেল তেল একটু ইউজ করে নেবেন। নারকেল তেল কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনের উপকারী, ঠিক আছে। তো এখানে অল্প পরিমাণে নারকেল তেল মিশিয়ে নিলাম। তারপর আপনারা একটি লেবু নিয়ে নেবেন। পাতিলেবুর রস কিন্তু খুব উপকারী স্কিনের জন্য। লেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যার জন্য আপনাদের স্কিনের ট্যান রিমুভ করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো আপনারা একটা লেবু কেটে নেবেন, 1 চিলতি লেবু, এর মধ্যে রসটি আপনারা নিংড়ে নিয়ে নেবেন। লেবুটা অবশ্যই মাস্ট, এর মধ্যে লেবুটা আপনারা দিতেই হবে। আর লেবুর লাস্টেও একটা কাজ রয়েছে, সেটা আপনারা স্কিপ করবেন না, লেবুর কাজটা আপনারা লাস্টে দেখবেন। লেবুটি খুব ভালো করে নিংড়ে রসটা দিয়ে নেবেন ভিতরে। লেবুটার কিন্তু প্রচুর গুণ, আগে থেকেই বলছি, লেবুটা কিন্তু ফেস প্যাকের মধ্যে মাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এই স্টেপটা মেনটেন করবেন। তারপর এখানে 2 চামচ রোজ ওয়াটার মিশিয়ে নেবেন। তো আপনারা চাইলে গ্লিসারিনও ইউজ করতে পারেন, তো আমি এখানে রোজ ওয়াটার ইউজ করলাম গ্লিসারিনের বদলে। তারপর সুন্দর করে জিনিসটি একসাথে মিশ্রণ করে নেবেন, খুব সুন্দরভাবে এটাকে করতে হবে। তো অনেকক্ষণ ধরে আপনারা 5 মিনিট ধরে এখানে এটা আপনারা মিশিয়ে নেবেন। মিশ্রণটা যত সুন্দর হবে তত কিন্তু আপনার ফেস প্যাকটা সুন্দরভাবে রেডি হবে। তো আপনাদের এখানে যদি একটু জল কম, জল প্রয়োজন হয়, তো আপনারা চাইলে 2-3 চামচ জল ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু বেশি পাতলা হবে না, জিনিসটা একটু গাঢ় হবে, যার কারণে আপনাদের স্কিনে তাড়াতাড়ি শুকনো হবে জিনিসটা, সুন্দর করে একটা আঠালো একটি জিনিস তৈরি হবে। এটা রেডি হতে কিছুক্ষণ টাইম নেবে, তো ওটা আপনারা মিশ্রণ করতেই থাকবেন সুন্দরভাবে। আপনারা কিন্তু এই ফেস প্যাকের মধ্যে দুধ বা টক দই ইউজ করতে পারেন। তো আমার দুধের মধ্যে অ্যালার্জি রয়েছে, তো আমার দিলে স্কিনে অ্যালার্জি বেরোয়, যার জন্য আমি দুধ বা টক দই ইউজ করিনি। কিন্তু এখানে আপনারা চাইলে টক দইটা ইউজ করতে পারেন, খুব ভালো, এর মধ্যে কিন্তু আরও এফেক্ট দেবে। এরকম আঠালো টাইপের হয়ে যাবে, আপনারা সুন্দর করে মিশ্রণ করবেন। এরকম আঠালো টাইপের হলে আপনাদের রেডি হয়ে যাবে আপনাদের ফেস প্যাক।
সো গাইস, ফেস প্যাকটা আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো রেডি আমার কাছে ফেস প্যাকটা। এবার আমি নিজের মুখে, গায়ে, হাতের সব জায়গাতে অ্যাপ্লাই করে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো আপনারা দেখতে থাকুন। এবার যে লেবুর যে অর্ধেক ছিলকাটি ছিল, আপনারা এর মধ্যে যে নিংড়ে রসটা নিয়ে নিয়েছেন সেই ছিলকাটিকে আপনারা ফেলবেন না। তো তারপরে আপনারা একটু হাত দিয়ে করে নেবেন। মুখটা হয়ে যাওয়ার পরে আপনারা একটু গলাতে অ্যাপ্লাই করে নেবেন, কারণ মুখের সাথে সাথে তো গলাটা কালো থাকলে তো দেখতে ভালো লাগবে না, যার জন্য আপনাদের মুখের সাথে সাথে গলাতেও একটু অ্যাপ্লাই করে নেবেন, যাতে দুটোই একসাথে ফর্সা হয়, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে ঘাড়েও দিতে পারেন, যাদের ঘাড়ে দাগ স্পট রয়েছে তো আপনারা ঘাড়ে নিজেরা যতটা পারবেন বা কাউকে দিয়ে একটু অ্যাপ্লাই করে নেবেন। এইভাবে আপনারা কিন্তু সপ্তাহে 2 থেকে 1 বার অ্যাপ্লাই করতে থাকলে আপনারা 2-3 সপ্তাহের মধ্যে আপনারা নিজেদের পরিবর্তন চেহারা বুঝতে পারবেন, কারণ আমি নিজেও অনুভব করেছি, যার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এইটা কিন্তু খুব ভালো জিনিস, আপনারা রেগুলার অ্যাপ্লাই করতে থাকুন, বেশি না, টাইম বের করুন 2 ঘন্টার জন্য, স্কিনের জন্য একটু রুটিন আপনারা বের করে নিন, দেখবেন আপনাদের স্কিনের গ্লোটা কতটা পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। আমার চ্যানেলে যারা আপনারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, সাথে থাকবেন। আপনাদের হাতে যে ডার্ক স্পটগুলো পড়ে যায় না, এই ফেস প্যাকটা আপনাদের জন্য খুব উপকারী। দেখছেন আমার এই পোর্শনটা কিন্তু পরিষ্কার, এই দিকটা কিন্তু কালচে হয়ে গেছে, এগুলো রোদের ট্যান করা দাগ, যার জন্য এই ফেস প্যাকটি আপনারা মুখের সাথে সাথে হাতকেও পরিষ্কার করতে সাহায্য করবে। তো আপনারা হাতেও অ্যাপ্লাই করে নিতে পারেন, তো আমি একটু হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে মাসাজ করতে করতে আপনারা হাতে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। মুখের সাথে সাথে হাত, গলা, ঘাড়, পা সব কিছুই কিন্তু পরিষ্কার করা দরকার। মুখটা শুধু ফর্সা লাগলে কিন্তু হবে না, সাথে সব কিছুই ফর্সা লাগতে হবে। যার জন্য আপনারা এই জিনিসটা ব্যবহার করলে আপনারা সব জায়গাতে ইউজ করতে পারবেন, এভরিথিং, আর আপনারা ফলটা নিজের হাতেই আপনারা বুঝতে পারবেন। তো এইভাবে লাগিয়ে নেবেন, নিয়ে আপনারা 5 মিনিট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, 5 থেকে 7 মিনিট, তারপরে আপনাদেরকে ধুতে হবে। এক্ষুনি লাগিয়ে নিয়ে আপনারা ধুয়ে ফেলবেন না, তাহলে কোনো ফল পাবেন না। 2 হাতেই অ্যাপ্লাই করে নেবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের জন্য আরও নেক্সট অন্য নতুনত্ব সৌন্দর্যের স্কিন কেয়ারের আরও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো আপনাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আগে কমেন্ট করে জানাবেন, তারপরে আমি নতুন ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করব। যাদের ব্রণ স্কিন, অয়েলি স্কিন, অল স্কিন টাইপের জন্য এই ফেস প্যাকটা খুবই প্রয়োজনীয়, কারণ কোনো স্কিনে এফেক্ট নেবে না, পিম্পল স্কিনের জন্য খুব উপকারী। দেখতে থাকুন, আমি 5 মিনিট একটু হাওয়ার মধ্যে শুকনো করে নিতে হবে, যেই শুকিয়ে আসবে তারপর আপনাদেরকে এটা ধুয়ে ফেলতে হবে। পুরোটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি এইভাবে স্কিন কেয়ার করতে থাকেন, আপনাদের স্কিনের জন্য আর প্রচুর দামের ক্রিম, ফেস ওয়াশ ব্যবহার করতে লাগবে না। তো আপনারা ঘরে বসে আপনাদের ঘরোয়া টোটকাতে আপনাদের স্কিনের জন্য এই উপকারিতা আপনারা পেতে পারেন। নিজেদের স্কিন, নিজেদের কেয়ার আপনারা নিজেরাই নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই স্কিনের জন্য 2 ঘন্টা টাইম বেছে নিতে হবে। তো আপনারা যদি 2 ঘন্টা টাইম স্কিনের জন্য দিতে পারেন সপ্তাহে 1 থেকে 2 বার, তো আপনারা নিজেদের স্কিনের পরিবর্তন নিজেরা হাতে নাতে ফল পাবেন, আর আপনাদের বেশি করে টাকা আর নষ্ট হবে না, স্কিন প্রোডাক্টের পিছনে খরচা করতেও হবে না। তো আপনারা এইভাবে কিন্তু স্কিন রুটিনের মাধ্যমে নিজেদের চেহারাকে ফর্সা করে তুলতে পারেন। আর এইভাবেই সামনে পুজো আসছে, আপনারা চাইলে অনেকে ট্রাই করুন, দেরি না করে। এই রেমেডিটা কিন্তু খুব সুন্দর, আপনাদের স্কিনকে চকচক করতে এবং উজ্জ্বলতা বাড়াতে খুব ভালো কার্যকরী। তো এটা ব্রণ দূর করবে, যে কোনো রকমের ট্যান রিমুভ করার জন্য, দাগ স্পট সব কিছু রিমুভ করার জন্য এই ফেস প্যাকটা
প্রোডাক্টটা খুবই উপকারী, কার্যকরী। তো আপনারা ইউজ করলে বাড়িতে একবার তারপর বুঝতে পারবেন। 5 মিনিট থেকে 7 মিনিট আপনারা এইভাবে শুকনো করে নেওয়ার পরে তারপরে আপনাদের যে লেবুর যে চিলকাটি, অর্ধেকটা লেবুর রস নিংড়িয়ে যে চিলকাটি ছিল, সেই চিলকাটির সাহায্যে আপনাদের মুখে এইভাবে জিনিসটি মাসাজ করে নিতে হবে। মাসাজ করতে করতে আপনাদের মুখে যত ট্যান, ময়লা, নোংরা, তেলা ভাব সব কিছু দূর হতে সাহায্য করবে। তো এইভাবে চিলকাটিকে আপনারা মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন, ভালো করে ব্লেন্ড করবেন। চিলকাটিকে আপনারা এইভাবে ব্লেন্ড করতে থাকবেন, তারপরে আপনারা পরিবর্তন অনুভব করবেন। লেবুর তো অনেক কার্যকরী গুণ আছে, আপনারা সেটা ভালো করেই জানেন। তো লেবু আপনাদের স্কিনের জন্য বা আমার স্কিনের জন্য খুবই উপকারী। একটু গলাতেও মাসাজ করে নেবেন। এইভাবে আপনারা মাসাজ করতে থাকবেন মুখের মধ্যে। 10 মিনিট মাসাজ করবেন মুখে, গায়ে, গলায় 10 মিনিট টাইম ধরে মাসাজ করতে থাকবেন। তো এইভাবে 10 থেকে 15 মিনিট মুখের মধ্যে ঘষার পরে আপনারা এইভাবে মাসাজ করে নিলেন। তারপরে আপনারা একটা ধুয়ে নেবেন, কোনো ফেস ওয়াশ বা কোনো সাবান ইউজ করবেন না, শুধু প্লেন পরিষ্কার জল দিয়ে মুখটাকে জাস্ট ধুয়ে আসবেন ডলে ডলে। তা ধুয়ে এসে আপনাদের সামনে রেজাল্টটি দেখাচ্ছি কেমন আমার স্কিনটা চকচক করছে। সো গাইজ, আমি এক্ষুনি মুখটা ধুয়ে এলাম পরিষ্কার জল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মুখটা কেমন অনেক আগের থেকে গ্লো করছে। তো দেখুন, আমি আপনাদের হাতে নাতে আমি রেজাল্টটা দেখিয়ে দিলাম। আমার মুখটা আগের থেকে অনেকটা চকচক করছে, কিন্তু এইভাবে আপনারা ইউজ করতে থাকলে আপনাদের মুখটাও কিন্তু খুব গ্লো করতে চলেছে। তো আমি মুখটা ধুতে গিয়ে আমার সব ভিজে গিয়েছে গা। তো ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।